শেখ হাসিনার পদত্যাগের পরেও উত্তাল বাংলাদেশ। কার্যত মুর্শিদাবাদ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি ও নিরাপত্তা বলে মুড়ে ফেলা হয়েছে বিএসএফের পক্ষ থেকে। এদিন মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্তের ফরাজিপাড়া জলঙ্গি পদ্মা নদীর ধার দুই এলাকাতেই বিএসএফের পক্ষ থেকে ট্রলারে করে চলছে একদিকে টহলদারি, অন্যদিকে কোনো অপ্রীতিকর ঘটনা যেন বাংলাদেশে না ঘটে, সেই কারণে প্রত্যেক দিনের তুলনায় সোমবার বিকেল থেকে বিএসএফ এর নিরাপত্তাও বাড়ানো হয়েছে বলে বিএসএফ সূত্রের খবর। তবে স্থানীয় মানুষের দাবি, সুষ্ঠুভাবে চলছে সাধারণ মানুষের কাজকর্ম। যেহেতু ফরজিপাড়া এলাকা থেকে ৩টি গ্রামের ভেতরে যেতে হয় মানুষজনকে, এমনকি চাষের জন্যও যেতে হয়, সেই কারণেই সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর নিরাপত্তা বাড়লেও স্বাভাবিকভাবেই কাজে যেতে পারছেন এবং ওপার থেকে এপারেও মানুষ আসতে পারছেন ভারতের মূল ভূখণ্ডে। তবে বাংলাদেশি কেউ যেন অনুপ্রবেশকারী ঢুকতে না পারে, তার জন্য বিএসএফ এর নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে বিএসএফ সূত্রের খবর। এখানে অ্যাকচুয়ালি সেরকম কোনো উত্তাল পরিবেশ নেই, যেটা ভাবা যাচ্ছে সেরকম কিছু না। এখন পর্যন্ত কোনো ইনসিডেন্ট এখানে ঘটেনি বা ওখানকার কোনো লোক এদিক দিয়ে আসার চেষ্টা করেনি, সেরকম কোনো পরিস্থিতি না। যতটা কেমন করা না, বিএসএফ এর স্ট্রিক্ট ডিউটি একটু হবেই, যেহেতু একটা ফরেন কান্ট্রিতে তক্তা পাল্টে গেছে, সে কারণে হবে একটু, সেটা কোনো বিষয় না। হ্যাঁ, চাষিদের কোনো সমস্যা নেই, কিন্তু বিএসএফ এর হ্যাঁ ডিউটিটা একটু স্ট্রিক্ট হবে, কারণ একটা পরবর্তী প্রতিবেশী একটা বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র, সেখানে একটা তার কাটাও নেই। হ্যাঁ, তার কাটে দিয়ে না এখানে তার কাটা নেই, এখানে বন্ধুত্বপূর্ণ বর্ডার আছে। তবে কি ভয় কি লাগছে? না, এখানে ভয়ের কোনো কারণ নেই। বিএসএফ স্ট্রিক আছে? হ্যাঁ, স্ট্রিক আছে। আগের তুলনায় বেড়েছে ডিউটি? হ্যাঁ, একটু ডিউটিটা একটু স্ট্রিক হচ্ছে, কারণ যে কোনো মুহূর্তে কিছু হতেই পারে, বলা যায় না। কোনো সময় ওখান থেকে কোনো আসতে পারে কোনো শরণার্থী, সেক্ষেত্রে বিএসএফের তৎপরতা আছে। আমার নাম ওসমান গনি মণ্ডল, আমি এখানকার স্থানীয় বাসিন্দা। মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা ঘুরে রথিন সিংহ রায়ের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।